আলুর পাঁপড়গুলো কেমন মুচমুচে হয়েছে তোমাদের একটু ভেঙে দেখাই। এই দেখ, পুরো গুঁড়ো হয়ে গেল। আলুটা কি সুন্দর ম্যাশ হয়েছে দেখো। উপর থেকে এইভাবে একটা প্লেট চাপ দিচ্ছি। কুড়মুড় আওয়াজ হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁপড়। আর এই রোদ্দুরে তো কোনো রকম সমস্যা হবে না পাঁপড় বানাতে, খুব কম সময়ের মধ্যে পাঁপড় বানানো যায়। তবে আমি কয়েকটা পাঁপড়ের রেসিপি তোমাদের এর আগে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকে কিন্তু আমি আলুর পাঁপড় শেয়ার করব, একদম অন্য ধরনের। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই আলুর পাঁপড় বানানোর জন্য আমি বেশ কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেগুলো ভালোভাবে জল ঝারিয়ে নিয়েছি। তবে খোসা সমেত সিদ্ধ করেছি, কোনো অসুবিধা হবে না। তার জন্য আমি একটা ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবো এই আলুগুলো। এতে করে আলুটা কিন্তু একদম মিহি হয়ে যাবে, আর কোনো রকম দানা দানাও থাকবে না, খুব ভালো হবে। এই যে এইভাবে বাটির পিছনটা দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে দেখো ম্যাশ হয়ে বেরিয়ে আসবে। এই দেখো, পাঁপড় বানাতে গেলে অবশ্যই কিন্তু আলুটা এরকম মিহি হতে হবে। যদি দানা দানা থাকে তাহলে পাঁপড়টা ভালো হবে না। আলুটা কি সুন্দর ম্যাশ হয়েছে দেখো, কোনো গুটি বা দানা থাকবে না এরকমভাবে যদি ছেঁকে নেওয়া হয়। আর এদিকে দেখো আলুর খোসাগুলো এই যে থেকে গেছে, এগুলোকে আমি ফেলে দেবো। এই আলুর পাঁপড়টা দু রকমভাবে বানানো যায়, একটা হচ্ছে মশলা ছাড়া আর একটা মশলা দিয়ে। তো মশলা ছাড়া যদি বানাতে চাও তাহলে শুধুমাত্র নুন দিয়ে এই আলুর পাঁপড়টা বানাতে পারো। তবে মশলা দিয়ে যদি বানাতে চাও তাহলে কিন্তু আমি যেভাবে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে বানাবে, তাহলে দারুণ লাগবে খেতে। তো চলো কি কি মশলা দিচ্ছি একটু দেখে নাও। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে এখানে যে নুনটা ব্যবহার করছি একটু কম পরিমাণে, পাঁপড়ে সবসময় একটু কম পরিমাণে নুন দিতে হয়। 1 চামচ জোয়ান, 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটুখানি শুকনো কড়াই গরম করে আর সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, 2 থেকে 3 চামচ মতো সাবু গুঁড়ো। আর এই সাবুটা কিন্তু ভালো করে মিক্সিতে মিহি করে নিয়েছিলাম, সেটাই দিচ্ছি। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য দেখো হাতে একটু তেল মেখে নিলাম। এই যে তোমরা যেমন সাইজে করতে চাও তেমনভাবেই নেবে। আমি এই যে মিডিয়াম সাইজে করব, তাই কিছুটা এই যে নিয়ে নিয়েছি, একটু গোল করে নিলাম। এবারে এই প্লাস্টিকের মাঝখানে দিয়ে দিলাম। উপর থেকে এইভাবে একটা প্লেট চাপ দিচ্ছি। এই দেখো যেটুকু পাতলা হয়েছে, এবার হাত দিয়ে একটুখানি ভালো করে পাতলা করে নিচ্ছি। আমি ঠিক পাঁপড়ের সাইজটা এরকমই রাখবো। এই প্লাস্টিক থেকে ছেড়ে গেল খুব সুন্দরভাবে। এবার এই প্লাস্টিকটাকে এইভাবে করে নেব। এই দেখো কি সুন্দর উঠে এলো। এবার সরাসরি যে প্লাস্টিক আমি রোদ্দুরে দেবো সেই প্লাস্টিকের উপর রাখবো। আরও একটা তোমাদের রেডি করে দেখাচ্ছি। এই যে দেখো একটুখানি লেচি কেটে গোল করে নিলাম, এই প্লাস্টিকের উপর রাখলাম। এবারে এই যে প্লেট দিয়ে একটুখানি চাপ দিয়ে এই যে বেলে নিলাম। এবার হাত দিয়ে সমান করে নেবো একটু, চারদিকটা মানে মোটা থাকে একটুখানি প্লেট দিয়ে চাপ দেওয়ার পরে। একটু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি। দেখতেও দেখো কত সুন্দর লাগছে। তো চলো এভাবে সবগুলো পাঁপড়ে শেপ দিয়ে নিই। গুড বয় তো। তো বন্ধুরা সবগুলো পাঁপড়ের শেপ দিয়ে নিয়েছি, আর একটু বড় বড় সাইজের করেছি, সেই জন্য এখানে 16টা পাঁপড়ের শেপ হয়েছে।
তো এবার এগুলোকে রোদ্দুরে রাখবো, দেখি কদিনের মধ্যে শুকনো হয়। তো এটা রোদ্দুরে নিয়ে যাওয়ার জন্য বাবাকে ডেকে নিয়েছি। বাবা একদিকে আর কুট্টুস একদিকে ধরবে, ভালোভাবে ধরে রাখবি। চলো 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 চলো, এই যে খাটের উপরে রাখলাম, খাটটা এবার রোদ্দুরের দিকে দেবো। তো বন্ধুরা, আলুর পাঁপড়গুলো দুদিন ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নিয়ে চলে এসেছি। আর দেখো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, আওয়াজটা শুনতে পাচ্ছ? তো চলো এবার উনুন ধরিয়ে নিয়ে পাঁপড়গুলো ভেজে নিই। রাজধানী আমাদের দিল্লি আছে। রাজধানী আমাদের দিল্লি আছে? আমাদের দেশের নামটা কি গো? দেশের নাম ভারতবর্ষ। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি আলুর পাঁপড়গুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নেব। এই আলুর পাঁপড়গুলো কিন্তু চালের পাঁপড়ের মতো এতটা ফুলবে না, কিন্তু একদম কুড়মুড়ে হবে আর টেস্টটা কিন্তু দারুণ আসবে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো। দোকানে যে ছোট ছোট পাঁপড়গুলো পাওয়া যায় ঠিক তার মতোই কিন্তু সাইজটা হয়েছে। এখানে আসলাম, তারপর নাম বন্ধুরা কি করছো এখন? ধনে পাতাটা দেখো কত বড় 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 হয়েছে, আর ফুলটা দেখো কত ঠিক ঠিক করে। আজকে বাবা মা দুজনেই বাড়ি নেই, সেই জন্য কুট্টুসের খুব অসুবিধা হচ্ছে। একবার এখানে আসছে আর একবার ওই বাগানে গিয়ে খাট পাতা আছে ওখানে গিয়ে বসছে, আবার বাগান থেকে টমেটো তুলে নিয়ে এসে ওর বাবাকে দিচ্ছে। আর ভাজার সঙ্গে সঙ্গে একটা পাঁপড় খেয়ে দেখলো, তবে ওই যে ঝাল দেওয়া আছে তো সেই জন্য আর খেতে পারলো না। এই আলুর পাঁপড়গুলোর উপরে একটুখানি বিন নুন ছড়িয়ে দেবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এগুলো যেহেতু আলুর পাঁপড় সেই জন্য কিন্তু বিন নুনটা দিচ্ছি। কুড়মুড় আওয়াজ হচ্ছে, একটা ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। এই দেখ পুরো গুঁড়ো হয়ে গেল। তো কুট্টুস যেটা খাচ্ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি, আর যেটা আমি তোমাদের ভেঙে দেখালাম সেটাই এখন কুট্টুস খাচ্ছে, কারণ ঝালগুলো আলাদা হয়ে গেছে। তো দেখি, আমরা যে চালের পাঁপড়গুলো খেয়েছি তার থেকে কিন্তু এই আলুর পাঁপড়টা বেশি খেতে ভালো লাগছে। তো তোমরা এই যে গরম পড়েছে একবার হলেও কিন্তু এইভাবে আলুর পাঁপড় বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের এই পাঁপড়ের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টমেটো নিয়ে আসছো? কাঁচা টমেটোগুলো তুলে নিয়ে আসছো বাবা? এগুলো চুনো মাছ দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগবে। হ্যাঁ, সে কালকে। ঠিক আছে।